হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিপিএন নিয়ে আমার চ্যানেলে এর আগেও অনেক ভিডিও রয়েছে, যেগুলোতে ভিপিএন নিরাপদ কি ভিপিএন নিরাপদ না এবং কোন কোন ভিপিএন নিরাপদ সেই সম্পর্কে অনেকগুলো ভিডিও রয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারে কিভাবে ভিপিএন ইউজ করবেন। কোটা আন্দোলনের কারণে আমাদের দেশে নেট সার্ভার কিন্তু অনেক স্লো হয়ে আছে। তো আপনারা কিভাবে কম্পিউটারে ভিপিএন ইনস্টল করবেন টোটালি ফ্রি। কম্পিউটারে যেগুলো আছে সেগুলো নর্মালি পেইড করা লাগে, তো আমি যেটা দেখাবো সেটা টোটালি ফ্রি এবং অনেকটা সেফ, এবং এটার মাধ্যমে আপনারা বিভিন্ন সার্ভারে কিন্তু জাস্ট ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে ফ্রান্স, জাপান যে কোনো দেশের সার্ভার ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমে চলে যাবেন ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ভিপিএন বুক। ভিপিএন বুক সার্চ করার পর ফার্স্টে যে অপশনটি আসবে সেই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে পিপিটিপি, এই পিপিটিপি লেখা যে অপশনটি আছে এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যখনই ফার্স্টে এটাতে ক্লিক করবেন তখন কিন্তু জাস্ট এমন একটি ইন্টারফেস চোখে পড়বে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে স্ক্রল করে কম্পিউটারে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে যে নেটওয়ার্ক ইন্টারনেট যে অপশনটি রয়েছে, এই নেটওয়ার্ক ইজ ইন্টারনেটের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিপিএন লেখা অপশন রয়েছে, এই সাইডে যে ভিপিএন, এই যে হোমের নিচে যে ভিপিএন লেখা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক কর, আমার যেহেতু একটা ভিপিএন কানেক্ট করা আছে তো এখানে ভিপিএন লগ ইন করছি, তো সেক্ষেত্রে এখানে একটা ভিপিএন অপশন আসছে। আপনারা যারা লগ ইন করেন নাই তাদের ফার্স্টে কিন্তু এখানে এই অপশনটি আসবে না। তো আপনারা অ্যাড এ ভিপিএন কানেক্ট লেখা, তো যখনই এটাতে ক্লিক করবেন এমন একটি ইন্টারফেস আসবে। তো এই ফর্মটি আর কি পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে যে উইন্ডোজ বিট ইন এই অপশনটিতে ক্লিক করবেন। এটা আপনারা টাইপ করে নিতে পারেন বা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু চলে আসবে। তারপর কানেক্টেড নেম আমি কোন অ্যাপস দিয়ে চলছে বা কোন সার্ভার থেকে ঢুকছে বা কোনটা থেকে ফার্স্টে সার্চ করছিলাম বেশি, ওটা হচ্ছে ভিপিএন বুক। তো এখানে লিখবো ভিপিএন বুক। সার্ভার নেম, এখন আপনারা কোন সার্ভারটি দিবেন, এখানে আপনার যে ভিপিএনে কোন সার্ভার দিবেন, তো এখানে থেকে আপনারা চলে যাবেন আপনাদের পুনরায় অপশনে। তো এখানে যে দেখেন ফ্রান্স, জার্মানি, কানাডা, তো আমি পোল্যান্ড আছে, তো আমি ফ্রান্সের এটা কপি করছি। এভাবে গিয়ে জাস্ট ডান অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে সেটিংয়ের এই অপশনটাতে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে যে অটোমেটিক লেখা অপশনটি আছে, অটোমেটিককে পয়েন্টের দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করবেন। তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। অনেকগুলো আছে, আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে ইউজার নেমটি পাবেন কোথায়? ইউজার নেমটি এখানে গিয়ে এই যে ভিপিএন বুক এখান থেকে কপি করে নেবেন। ভিপিএন বুক আর পাসওয়ার্ড। ও আপনাদের আরেকটা কথা বলে নিই, আপনারা যখন ফার্স্টে এখানে আসবেন, এই সার্ভারে আসবেন, নিচে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনারা নোটপ্যাড ক্লিক করে নোটপ্যাডে পাসওয়ার্ড সেভ করে রাখবেন। তো এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনি টাইপ করছে, পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি টাইপ করছি। পাসওয়ার্ডটি টাইপ করেছিল, এই পাসওয়ার্ডটি কিন্তু জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে যে পাসওয়ার্ডটা আগে নোটপ্যাডে এটা সেভ করে রাখতে পারবেন, মেসেঞ্জার বা যে কোনো জায়গায় এটা সেভ করে রাখতে পারবেন। সেভ করে এখানে জাস্ট আপনার যখন এই ফর্মটি পূরণ করা হয়ে যাবে, এখানে যেহেতু আমার সাইন আপ করা আছে তো সেক্ষেত্রে এই সেম নামে সাইন আপ করা আছে, তো সেখানে এখানে সেভ বাটনটি আসছে না। তো আপনারা যাদের সাইন আপ এটা পূরণ করা হয়ে যাবে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু জাস্ট আপনারা
সেভ বাটন যখনই ক্লিক করবেন তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এমন একটি ইন্টারফেস আসার পর এখান থেকে কানেক্টেড অপশন রয়েছে, রিমুভের অপশন রয়েছে, আপনারা কানেক্ট করবেন। তো তার আগে আমি দেখাই দিই, যেহেতু আমার নেট এখন মোটামুটি নেটটা সারছে, তারপরে আমি একটু দেখাই দিই আমার নেটের অবস্থা। যে কোনো একটা ব্রাউজার যেমন অ্যাডোবি পডকাস্টে ঢুকতে গেলে দেখেন স্ক্রল করছে। তারপরে আরও কোনো সার্ভারে ঢুকি, যেমন ফেসবুকে যদি ঢুকতে যাই, ফেসবুকে এখন সার্ভারটা খুলে দিচ্ছে সেজন্য একটু ফাস্ট হচ্ছে। তো তারপরেও যাদেরটা এখনো খোলে নাই এবং আমারটাতে ভিপিএন এর আগে কানেক্ট করছিলাম সেজন্য এখনো ফাস্ট দেখাচ্ছে। আপনাদের যাদের স্লো আছে তাদের সেক্ষেত্রে আপনারা সেটিংয়ের অপশনে গিয়ে কানেক্টেড অপশনে ক্লিক করবেন। ভিপিএনটা কানেক্ট হচ্ছে না, কানেক্ট হতে হয়তো ওই সার্ভারে প্রবলেম থাকতে পারে। দেখি আবার ভিপিএনটা কানেক্ট হচ্ছে কিনা। কানেক্ট দেখাতে যে নোটিফিকেশন এখানে নেটওয়ার্কে গিয়ে ভিপিএন কানেক্টেড, এখানে দেখবেন লেখা আছে ভিপিএন কানেক্টেড। এই যে এখানে নেটওয়ার্কে ভিপিএন কানেক্টেড কিন্তু হয়ে গেছে। তো ভিপিএন কানেক্টেড হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো সার্ভার অতি ফাস্টলি কাজ করতে পারবেন। এটা কিন্তু টোটালি ফ্রিতে, আপনারা চাইলে যে কোনো সার্ভারে ঢুকতে পারবেন বা যে কোনো ইট ব্যবহার করতে পারবেন। যদি সার্ভারে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে গিয়ে এখান থেকে ফ্রান্সেরটাতে প্রবলেম হলে পোল্যান্ড দিবেন, ইউকে যে কোনো সার্ভার সিলেক্ট করবেন। যখন আপনার সার্ভার সিলেক্ট করবেন ইউটিউবে গিয়ে দেখবেন কিন্তু আপনার ওই সার্ভারে কিন্তু ভিডিওটি চলছে, আপনার ইউটিউবটি চলছে। তো কপিরাইটের জন্য আমি ইউটিউবে ক্লিক করছি না। তো এভাবে মূলত আপনারা কম্পিউটার ভিপিএনটি ইনস্টল করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।